আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, মানে এখানে 200 গ্রাম সুজি আছে। তোমরা সুজিটা এর বেশি বা কম নিতে পারো, কিন্তু একটা কাপ মেপে নিয়ে নেবে, কিছু পরিমাণ ঠিক থাকবে। কতটা সুজি নিয়েছি তার হাফ আমি চিনি নিলাম, মানে এখানে 100 গ্রাম চিনি আছে। এবার নিয়ে নিলাম 50 গ্রাম আমল দুধ। এখানে আমল দুধের পরিবর্তে তোমরা লিকুইড দুধও নিয়ে নিতে পারো। আমি সবকিছু শুকনো উপকরণগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। 1 মিনিট শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিয়েছি। এবার 2 চামচ আমি ঘি দিয়ে দেব। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো, বা ঘি ও সাদা তেল দুটো মিশিয়েও দিতে পারো। এখানে আমি 2 চামচ মানে 25 গ্রাম ঘি দিয়েছি। এভাবে ফাটিয়ে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা গুঁড়োটাও দিতে পারো। হাফ চামচ খাবার সোডা নিলাম। খাবার সোডা নিয়েছি, তার হাফ বেকিং পাউডার নিলাম, মানে 1 চামচে 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার। এবার আমি শুকনো উপকরণগুলো আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে মেশাতে হবে, তাহলে এই রেসিপিটা কিন্তু দারুণ হবে। রং খেলার পর একটু মিষ্টি মুখ করি, আর এই মিষ্টিটা যদি বাজার থেকে না কিনে বাড়িতে এইভাবে তৈরি করি তাহলে কিন্তু দারুণ লাগবে। 2 মিনিট ধরে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো গরম জল দিলাম, যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু আমি জল দেবো। এই জলের পরিবর্তে তোমরা কিন্তু গরুর দুধও দিতে পারো, কারণ এখানে আমি আমল দুধ দিয়েছি, তাই আলাদা করে কিন্তু গরুর দুধটা দিলাম না। এবার জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নেবো। আমি হাত দিয়ে মেশাচ্ছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু হ্যান্ড উইক দিয়েও মেশাতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে হাত দিয়ে এইভাবে মেশালে ভালো হবে। আর আমি 2 থেকে 3 মিনিট এইভাবে হাত দিয়ে মেশাতে থাকবো, আর এইভাবে একটু ফেটিয়ে নিলে কিন্তু এই বাসবুসা মিষ্টিটা দারুণ হবে। বাড়িতে এত সহজে তৈরি করা যায়, তোমরা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সুজিটা আমি ঢাকনি দিয়ে এক সাইডে 10 মিনিট রেখে দেবো। এর মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। মিনিট পর চলে এসেছি, এখানে সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার একটা হ্যান্ড উইক নিয়ে আবার এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি 2 মিনিট ফেটিয়ে নিচ্ছি। আর এখন যদি তোমাদের মনে হয় সুজিটা একটু পাতলা হয়ে গিয়েছে, তাহলে এর সাথে আরেকটুখানি সুজি মিশিয়ে নিতে পারো, কিন্তু সুজিটা বেশি পাতলা বা বেশি ঘন কিন্তু করা যাবে না। এভাবে সুজিটা আরও 1 মিনিট আমি মিক্স করে নিচ্ছি, আর এটা যত মিক্স সুন্দর হবে এই বাবুসা মিষ্টিটা কিন্তু তত খেতে ভালো লাগবে। মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়। তোমরা ইচ্ছে করলে লবণটা স্কিপও করতে পারো, কিন্তু একটু লবণ দেওয়াই যায়। এখানে সব কিছু 2 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এই বাটিটা আমি এক সাইডে রেখে একটা থালা নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ চামচ ঘি নিয়ে নিয়েছি। তোমরা ঘিয়ের পরিবর্তে এই জায়গায় সাদা তেল দিয়েও কিন্তু মেখে নিতে পারো, কিন্তু আজকে পুরোটা আমি ঘি দিলাম। ঘিয়ের গন্ধটা আমার কাছে ভালো লাগে। পুরো থালাতে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তোমাদের একটা জিনিস আগে দেখাচ্ছে, এর ঘনত্বটা দেখো, খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করবে না, এইভাবেই তৈরি করে নেবে। এবার আমি এই সুজিটাই থালার মধ্যে নিয়ে নিলাম, একটুখানি ট্যাপ করে নিলাম। এর ভেতরে যদি বাবলস থাকে তাহলে বাবলসটা কিন্তু ভেঙে যাবে, আর ফাঁকা থাকলে ফাঁকাটাও কিন্তু জাম হয়ে যাবে। এভাবে 2-3 বার আমি ট্যাপ করে নিয়েছি। সুজিটা দেওয়ার আগে তোমরা কিন্তু এরকম থালের উপরে দেবে না, এরকম থালের হাফের নিচে দেবে, কারণ সুজিটা অনেকটাই কিন্তু ফুলে উঠবে। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা আমি ফুল হিটে গরম করে নিয়েছি। এবার এখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপরে আমি থালাটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, যাতে ভেতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এখানে একটু ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম। ছিদ্রটা না বন্ধ করলে কিন্তু ভেতরে বাষ্পটা বাইরে বেরিয়ে আসবে। এইভাবে আমি মিডিয়াম টু লোয়ে 7 মিনিট রেখে দিচ্ছি। 7 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 7 মিনিট পর আবার চলে আসলাম। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে এরকম একটা ছুরি নিয়েছি, আর উপরটা দেখো অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। এই ছুরি দিয়ে আমি একটুখানি দাগ টেনে নেবো। তোমরা ছুরি বা খুন্তি যা হোক ইচ্ছে মতো কিন্তু দাগ টেনে নিতে পারো। ছুরি দিয়ে আমার দাগ টানতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি এরকম একটা খুন্তি নিলাম। তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবেই কিন্তু এইভাবে দাগ টেনে নিতে পারো। আমার মনে হচ্ছে খুন্তিটা দিয়ে দাগ টানাটা বেশি সুবিধা। আর ছুরিটা দিয়ে দাগ টানতে গিয়েছিলাম তখন থালাটা একটুখানি সরে সরে যাচ্ছিল। এইভাবে করলে থালাটা কিন্তু একটুও নড়ছে না। এরকম আমি চৌকো সাইজ করে নিলাম। আমি চৌকো সাইজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো। এখনও কিন্তু কাঁচা রয়েছে, দেখো আমার খুন্তির সাথে কিন্তু গায়ে লেগে চলে আসছে। তাই এখনও আরও 7 মিনিট আমি রেখে দেবো এইভাবেই। এর মধ্যে একটা করে এইভাবে আমি কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে আজকে কিশমিশ ছিল, তাই আমি কিশমিশ দিয়েছি। কিশমিশের পরিবর্তে অন্য কোনো ড্রাই ফ্রুটও কিন্তু দিতে পারো। তোমাদের যে ড্রাই ফ্রুটটা পছন্দ হবে সেটাই কিন্তু এভাবে দিয়ে দিতে পারো। এই কিশমিশটা দিয়েছি শুধু একটু দেখা সৌন্দর্যের জন্য।
কিশমিশটা দেওয়া হয়ে গিয়েছে, আবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবেই রেখে দেবো। আর এই সময় আগুনটা আমি আরও মিডিয়াম করে দিলাম, একদম লো আগুনে আমি 7 মিনিট এইভাবেই রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 কাপে একটু কম মানে 150 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। যতটা চিনি নিয়েছি ততটাই কিন্তু আমি জল দেবো, এখানে খুব বেশি শিরা তৈরি করব না, তাই জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার চিনিটা জাল দিয়ে নিচ্ছি, এবার মিডিয়াম আগুনে চিনিটা এইভাবে জাল দিয়ে নিলে 2 মিনিট, তাহলে চিনিটা কিন্তু গলে যাবে। আমি 2 মিনিট বলেছিলাম কিন্তু 3 মিনিট এখানে চিনিটা জাল দিয়ে নিয়েছি, দেখো শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আগুনটা আমি মিডিয়াম করে আরও 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। আর এখানে শিরাটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না, মিডিয়ামভাবে একটা শিরা তৈরি করে নেব। 4 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি, শিরাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের আগুনটা আমি বন্ধ করে শিরাটা ঠান্ডা করে নিচ্ছি। 7 মিনিট পর আবারও চলে আসলাম, এবার আমি ঢাকনিটা তুলে নিয়েছি। বাসবুসা মিষ্টিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এরকম একটা ছুরি নিয়েছি, তোমরা ছুরি বা কাঠি যে কোনো কিছু দিয়ে কিন্তু দেখে নিতে পারো। মাঝখানটা আমি এইভাবে দিয়ে দিলাম, দেখো ছুরির মধ্যে কিন্তু একটুও লেগে যায়নি, ছুরিটা খুব সুন্দরভাবে উঠে গিয়েছে, মানে মিষ্টিটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর একটার মধ্যে তোমাদের দেখাতে, ছুরিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম, মিষ্টিটা নামিয়ে নেব। এখন কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, কারণ এটা খুব গরম, তাই আমি একটা সাঁড়াশি দিয়ে মিষ্টিটা নামিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু এখন ঠান্ডা করা যাবে না, যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম এইভাবে মিষ্টির উপরে চারিপাশে ছড়িয়ে দিলাম, তাহলে শিরাটা কিন্তু পুরো সোপ করে নেবে। এইভাবে হোলির দিনে কাউকে করে দিলে তারা কিন্তু খুব পছন্দ করবে। সবসময় তো বাজার থেকে কিনে আনা আমাদের সম্ভব না, এবার কিন্তু এভাবে বাড়িতে করা যায়। আর করাটা কিন্তু খুব সহজ, একবার দেখলে খুব সহজেই তোমরা করে নিতে পারবে। পুরো শিরাটা মিষ্টির চারি সাইডে এইভাবে ছড়িয়ে দিলাম। 5 মিনিট এইভাবে রেখে দেবো, তাহলে শিরাটা কিন্তু পুরো সোপ করে নিয়ে নেবে। 5 মিনিট পর চলে এসেছে, এখানে দেখো শিরাটা কিন্তু পুরো সোপ করে নিয়েছে। এবার এরকম একটা ছুরি নিয়েছে, ছুরি দিয়ে আমি যে দাগ কেটে নিয়েছি দাগের সমান করে এইভাবে কেটে নিলাম। দাগটা কিন্তু কেটে নিয়েছি এই কাটার সুবিধার জন্য, তোমরা ইচ্ছে করলে তখন কেটে নিতে পারো বা বড়েও কিন্তু কেটে নিতে পারো, কিন্তু আমার মনে হয় মাঝে এইভাবে দাগটা কেটে নিলে কাটতে খুব সুবিধা হবে। এবার প্রতিটা সাইড আমি এইভাবেই কেটে নিলাম, চারি সাইডটা একটুখানি এইভাবে ছাড়িয়ে দিলাম, তাহলে মিষ্টিটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। একটা মিষ্টি আমি তুলে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। আর এই সময় কিন্তু খুব সাবধানে তুলতে হবে, খুব সহজেই কিন্তু উঠে আসলো মিষ্টিটা। মিষ্টিটা দেখো নিচেরটা কিন্তু দারুণ হয়েছে, এটা কিন্তু পুরো শিরা টেনে নিয়েছে, মিষ্টিটা ফুলে ডবল হয়েছে। এইভাবে কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে করে দেওয়ার জন্য।